বহুদিন আগে মহেশপুর নামক গ্রামে এক জনপ্রিয় এতিমখানা ছিল। সেখানে এতিম শিশুদের সাথে বয়স্করাও বাস করতেন। একদিন, শুনেছিস আবির, আমাদের গ্রামের উত্তরে যে শহরটি আছে সেখানে আজ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে? তাই নাকি? চল না, আমরা সবাই আজ দেখতে যাই। ঘোড়ার দৌড় আমার খুব পছন্দের একটি খেলা। একদম ঠিক বলেছিস, আমারও পশু পাখি খুব ভালো লাগে, আর তাদের খেলা হলে তো আরো ভালো। ওরে বাবারে, ঠিক আছে, রান্না হয়ে গেছে। খাওয়া শেষ করে জবাকে নিয়ে তোরা ঘুরে আয়, আমার অনেক কাজ পড়ে আছে। সকলেই শান্ত হয়ে বসে পড়ুন। এখন সেই আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হবে, আর যে বিজয়ী হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। নিজ নিজ জায়গায় সকলেই বসে পড়ুন। জানিস পাপন, এই খেলা দেখে আমারও অংশ নিতে খুব ইচ্ছে করছে। আমরাও বিজয়ী হব, পুরস্কার পাবো, কিন্তু আমরা তো এতিম, আমাদের বাবা মা কেউ নেই। এই খেলা খেলতে অনেক টাকা পয়সাও লাগে। তুই মন খারাপ করিস নে আবির, আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে দেখবি একদিন আমরাও খেলবো। আমার ওই ঘোড়াটি জিতে গেছে, কি মজা, কি মজা। আবির কিন্তু খুব ভালো ছেলে, তাকে কিন্তু একদম কষ্ট দেবেন না। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন, সে এখন থেকে আমাদের রাজপুত্র। কি গো শুনছো? দেখো না, ওই আশ্রম থেকে আসার পর ছেলেটার মন তেমন ভালো নেই। বলছি কি, চলো না আমরা বাইরে কোথাও ঘুরে আসি, এতে তার মনও ভালো হবে, সবাই একসাথে কিছু সময় কাটানোও হবে। একদম ঠিক বলেছ, শুনেছি তার নাকি পশু পাখি খুব পছন্দ। আমরা সেই বনটি থেকে একবার ঘুরে আসি। আচ্ছা আবির, বলো তো দেখি, ওগুলো কি? ওগুলো তো বানর। আমাদের আশ্রমের ছাদে রোজ সকালে আসতো, আমি তাদের কলা খেতে দিতাম। বাহ, খুব ভালো, চলো সামনের দিকে যাই।
আরে বাহ, হাতির বাচ্চাটি দেখতে খুব সুন্দর। দেখো দেখো মা, ওর মাথায় ফুলের মুকুট, যার কারণে তাকে দেখতে আরো সুন্দর লাগছে। আর ওই ঘোড়াটির লোমগুলো খুব সুন্দর, সেটি দেখতে অনেক সুন্দর। আমার যদি একটি ঘোড়া থাকতো। ঠিক আছে বাবা, তোকেও কিনে দেব। এখন যাওয়া যাক। বাবা দেখো, পাখিটি কি সুন্দর, এটিকে আগে কখনো দেখিনি। এর নামটি যেন কি ছিল? এটি হলো ময়ূর। বনের যত ভেতরে যাচ্ছি ততই সুন্দর সুন্দর প্রাণী চোখে পড়ছে। আরে তাই তো, আমরা এই কোন জায়গায় চলে এসেছি? এখান থেকে বের হওয়ার পথ হারিয়ে ফেলেছি। চারিদিকে গভীর জঙ্গল। তাহলে এখন আমরা বাড়ি যাব কি করে বাবা? এ কি গো, এটি যে বাঘের গর্জন মনে হচ্ছে, এদিকেই আসছে। আবির, তুই ওই গুহার ভেতরে লুকিয়ে পড়। আমরা না আসা পর্যন্ত কোনোভাবে বের হবি না। কিন্তু বাবা, তোমরা সবাই যেতে শুরু করলে সে আমাদের দেখে ফেলবে। জলদি যা। যা, হুর হুর হুর, যা। কে আছো? আমাদের বাঁচাও, আমরা বিপদে পড়েছি। বাবা মা এখনো আসলো না, আমার খুব ভয় করছে। কিন্তু বাবা বলেছিল তারা না আসা পর্যন্ত এখানেই থাকতে। আরো কিছুক্ষণ অপেক্ষা করি। অন্যদিকে শহরের এক ব্যবসায়ী পাপনকেও তার সাথে তার বাড়িতে নিয়ে গেলেন। ব্যবসায়ীর একমাত্র ছেলে রবিন। মা মারা যাওয়ার পর বাবাই তার সব, তাই তার বাবা ছোট ভাই হিসেবে পাপনকে দত্তক নিয়েছেন। ভাই রবিন, এসো এসো। দেখো, তোমার জন্য ঘোড়াটিকে গোসল করিয়ে চকচকে করেছি। বাবা বলেছিলেন আগামীকাল প্রতিযোগিতা হবে, তুমি সেখানে অংশ নেবে। তাই এসো, ঘোড়াটির সাথে বন্ধুত্ব করো। শান্ত হ ইকোয়াস, শান্ত হ। হুর হুর। আরে বাহ পাপন, তুই তো ঘোড়াটির সাথে খুব বন্ধুত্ব করে ফেলেছিস। এত তাড়াতাড়ি তোর পোষ মেনে গিয়েছে। তাহলে এক কাজ করা যাক। আমার এসব ঘোড়া টোড়া একদম পছন্দ নয়। তুই বরং প্রতিযোগিতায় অংশ নে। কিন্তু বাবা জানলে তো খুব রাগ করবেন। ওসব তুই আমার উপর ছেড়ে দে, আমি কিছু একটা ব্যবস্থা করব। আর
তুই যদি খেলায় বিজয়ী হয়ে যাস তাহলে সে একদমই রাগ করবে না। আরে সকাল হয়ে গেছে, বাবা মা এখনো আসলো না। বাইরে গিয়েই দেখি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে হরিণটা ডুবে যাচ্ছে, তাকে বাঁচাতেই হবে। তুমি খুব ভালো গো বন্ধু। জানো, তোমার মতো আমার আরো একটি বন্ধু আছে, সেও খুব ভালো। টাইফু, টাইফু, কোথায় তুমি? এ কি, সে তো একটা বাঘের ছানা, সে তো তোমাকে খেয়ে ফেলবে। সে কি করে তোমার বন্ধু হলো? শুনেছি আমার মাকে কিছু লোক ধরে নিয়ে গেছে। হরিণ বন্ধুর মা এরপর থেকে আমাকে তাদের সাথেই রাখতেন, তাই আমিও তাদের খুব ভালোবাসি। কিন্তু তুমি তো মানুষ, তুমি এখানে কি করছো? কতদিন আমরা এখানে বেড়াতে আসলে আমাদের এক বাঘ তাড়া করে। প্রাণ বাঁচাতে আমি গুহার মধ্যে লুকিয়ে পড়ি। এরপর আমার বাবা মাকে আর খুঁজে পাই না। আহারে, তুমি কষ্ট পেও না, এই বনে তোমার থাকা উচিত হবে না। আমি তোমাকে শহরে নিয়ে যাব। শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আরে এখানে তো ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। জানো টাইফু, আমারও খুব ইচ্ছে ছিল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার, কিন্তু তাহলে চলো, আজ আমি তোমার এই স্বপ্ন পূরণ করব। আরে আরে, এ কি, বাঘ আমাদের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সুমন সাহেব, এটি তো আমাদের খেলার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। দেখুন না, লোকেদের ভিড় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমির বন্ধু, তুই এখানে এতদিন পর? সেটি তো আমিও ভাবছি, আবার আমাদের দেখা হয়ে গেল। সেটিও এই প্রতিযোগিতায় আমরা জিতে গেছি। আর আমিও এখানে তোমাদের পুরস্কার দিতে এসেছি। কি মজা, কি মজা, আমার খুব আনন্দ হচ্ছে। পাকা বুড়ি একটা। এবার চল, তোর বাবা আমাদের অপেক্ষা করছেন। একেই বলে কোনো কাজে হতাশ না হয়ে ভাগ্যের উপর বিশ্বাস রেখে, অর্থাৎ সৃষ্টিকর্তার উপর ভরসা করে সুযোগের সঠিক ব্যবহার করলে সফলতা একদিন আসবেই।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।